আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে উচাইল গ্রামের ঐতিহ্য শাহী জামে মসজিদ নিয়ে কিছু ভিডিও আমি ধারণ করছি। অবশ্য ভিডিওটি আমি নিজে ভিতরে যাইয়া তৈরি করিনি, এটা আমার হাজব্যান্ডের সহযোগিতায় ভিডিওটি ধারণ করা হয়েছে। আমি শুধু আমার বয়সটা এবং আপনাদেরকে বোঝানোর সাথে কথাগুলো বলতেছি। তো চলুন আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখানো যাক যে আসলে উচাইল শাহী মসজিদটা কেমন, দেখতে কেমন এবং ভিতরের পরিবেশটা কেমন। আসলে এই মসজিদ নিয়ে অনেক কথা, অনেক গল্প। যারা উচাইল গ্রামের আছেন কিংবা হবিগঞ্জ জেলার ভিতরে অনেকেই আছেন যারা এই মসজিদ সম্পর্কে অনেক কিছু তথ্য জানেন, আবার অনেকেই আছে খুব কাছে থেকেও আসলে এই মসজিদ সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন না। তো যারা জানেন না তাদের সাথে আজকে এই আলোচনাটা করব। আজকে বিশেষ করে উচাইল গ্রামে আমার নানার বাড়ি, আমার নানার বাড়িতে আজকে ঘুরতে গেলাম। যাওয়ার পরে ভাবলাম যে ঐতিহ্যবাহী মসজিদটা আপনাদের সামনে তুলে ধরি, আপনাদেরকে দেখার একটা সুযোগ করে দিই। আর এইভাবে আমি ভিডিওটি ধারণ করাইলাম আমার হাজব্যান্ডকে দিয়ে। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটা, এই মসজিদের নাম হলো উচাইল শাহে জামে মসজিদ। চারদিকটা আপনারা ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, খুবই চমৎকার। আর দেয়ালে আমি হাত দিয়ে বারবার স্পর্শ করে দেখলাম এটাই যে আল্লাহর দেয়া সৃষ্টি কতই না সুন্দর, কি নিখুঁতভাবে এই মসজিদের কাজটা করা হয়েছে। তো আসলে এই মসজিদ একসময় আমরা ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি সবসময় ময়মুরব্বী এবং আগেকার মানুষের মুখে আমরা শুনতাম যে এটা নাকি গাইবি মসজিদ। সবাই বলতো যে এটা উচাইল গাইবি মসজিদ। আসলে গাইবি বলতে কোনো কিছু নাই, যেটা আমি মনে করি। তো এটা আমরা নাম হচ্ছে শাহী জামে মসজিদ। তো আমরা এই নামেই পরিচিত এবং আমরা এই নামটাই বলবো। তো গাইবি মসজিদ আসলে বলাটা ঠিক না এবং বলবো না। তো ভিতরটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি, খুবই চমৎকার, মাশাল্লাহ, খুবই অসাধারণ। আসলে এই মসজিদ আমার নানার বাড়ির এলাকাতে। আমি এটার জন্য নিজেকে ধন্য মনে করি যে আমার এই এলাকাতে আমার নানা নানু এবং আমার আত্মীয় স্বজন এখানে অনেকেই আছেন। আর এই মসজিদের পাশেই কিন্তু গুরুস্থান আছে, কবরস্থান আছে। এই কবরস্থানে আমার নানা নানু এবং অনেক প্রিয়জন, অনেক কাছের মানুষ এখানে শুয়ে আছেন। তাদের জন্য আপনারা দোয়া করবেন। পৃথিবীর সকল মৃত্যু ব্যক্তিদের জন্য আপনারা দোয়া করবেন। তো প্রথমেই আপনাদেরকে এই রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর গেট এবং ভিতরের পরিবেশটা এত অসাধারণ সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর ভিডিওতে আমি কিছু কথা তুলে ধরছি। আমি এখানে একজন খাদেম সাহেব আছে, ওনার কথা, তারপর আমার মামার মুখের কিছু বয়ান আপনারা শুনবেন, শুনলে বুঝতে পারবেন এই মসজিদ সম্পর্কে আরো কিছু তথ্য। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। এখন কথা হচ্ছে কি, এই মসজিদ সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন তো আমাদেরকে। মসজিদ সম্পর্কে জানি, এইটা মসজিদ আমাদের জন্মের আগে জন্ম। আমি জানি মোর বিরাজা আলাপ করছে আগে জন্ম মসজিদ। মাশাআল্লাহ, এতদিন হয়েছে, হ্যাঁ? তার মানে আপনাদের জন্মের আগে অথবা আপনাদের বাবারাও দেখে গেছেন এই মসজিদে। এখন আপনাদের সামনে বয়ান রাখবেন মসজিদের খাদেম সাহেব। আপনি বলেন তো। এটা আপনার মোগল আমল থেকে, এটা একটু জুড়ে মোগল আমল থেকে। আর আসল সেই ক্ষমতায় ছিল তখন তার নির্মাণ দাবি মসজিদ। সেই মসজিদ আমাদের হবিগঞ্জ জেলার ভিতরে একটা ঐতিহাসিক নক্ষত্র হিসাবে আছে। আর এই মসজিদে অনেক জায়গা থেকে অনেক মানুষ দেখার জন্য আসে, ইনশাল্লাহ আপনারাও আসবেন। এখন আপনাদেরকে দেখাবো মসজিদের পাশেই শুয়ে আছেন শাহজালালের সফর সঙ্গী মজলিস আমিন, শাহ মজলিস আমিন। ওনার গুরুস্থান এটা, মাজার। যাই হোক, আমরা এখানে দান বাক্সে কিছু আল্লাহর নামে দিয়ে দিলাম। তারপর আমি মাজার জিয়ারত করে আমরা আপনাদেরকে আরও ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। তো আমরা আসলে চারদিকটা দেখছেন আপনারা, আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম। আর আমরা যারা সুন্নি আছি আমরা কিন্তু মসজিদ, মাদ্রাসা, তারপর এই মাজার আমরা অনেক ভালোবাসি। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।